প্রিয় দর্শক, সেবা হোমিও ট্রিটমেন্ট সেন্টারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার আর.কে. দাস। আজ আলোচনা করব মূত্র পাথরি বা রেনাল স্টোন এই রোগটি নিয়ে। মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার এর মধ্যে প্রায় ক্ষুদ্র বা বৃহৎ আকারে ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট, ইউরিক অ্যাসিড এবং ইউরেট সিস্টিন প্রভৃতি পাথর আকারে জমা হয়, আর এগুলি হচ্ছে রেনাল স্টোন বা মূত্র পাথর। এগুলা ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি হইতে ইউরেথ্রায় আসার সময়, ইউরেথ্রা কি অর্থাৎ মূত্রনালী দিয়ে যখন প্রস্রাব বাইরে বের হয়, ওই নালীটার নাম হয়েছে ইউরেথ্রা বা মূত্রনালী দিয়ে আসার সময় ভয়ানক যন্ত্রণা হয়ে থাকে, আর ওই যন্ত্রণার নাম হচ্ছে রেনাল কোলিক। তাহলে কেন হয় এই মূত্র পাথরি? প্রথমত, চুন পানির অতিরিক্ত গ্রহণ করার ফলে, অতিরিক্ত চুন খাওয়া, অতিরিক্ত মিষ্টি দ্রব্য, মদ্যপান, চুন সোডা মিশ্রিত পানি পান করা, ইউরিক অ্যাসিড এবং ইউরেটস এর দুটো কেমিক্যালের রিয়াকশনের ফলে ওই পাথর সৃষ্টি হয়ে থাকে। পরিপাক কাজের ব্যাঘাত ঘটলে, অর্থাৎ খাবার খাওয়ার পরে সঠিকভাবে হজম না হলে, অতিরিক্ত স্নেহজাতীয় খাবার, স্নেহজাতীয় খাবার কোনগুলো? স্নেহ বা ফ্যাটি খাবার। ফ্যাটি খাবার কোনগুলি? প্রথমত, ফ্যাটি খাবার দুই ধরনের, একটি হচ্ছে উদ্ভিজ, আরেকটি হচ্ছে প্রাণীজ। উদ্ভিজ কোনগুলি? যেমন তৈলাক্ত, বিশেষ করে সয়াবিন তেল, সরষের তেল, তিলের তেল, বাদামের তেল ইত্যাদি উদ্ভিজ অতিরিক্ত খাওয়ার ফলে। আর প্রাণীজ যেমন বিভিন্ন পশুর মাংসের মধ্যে অত্যধিক পরিমাণে চর্বি থেকে থাকে। এর ফলে এই স্নেহজাতীয় খাদ্য অতিরিক্ত গ্রহণ করার ফলে আপনার রেনাল স্টোন হতে পারে। এখন রেনাল স্টোন হলে তার উপসর্গগুলো: অন্ডকোষ বেদনাযুক্ত স্ফীত হয়, এটা একটি লক্ষণ। বারবার প্রস্রাবে কষ্টকর, অত্যন্ত বেদনা এবং যন্ত্রণা সবসময় থাকতে পারে, বমি বমি ভাব, হিক্কা, সর্বদা প্রস্রাব ত্যাগের ইচ্ছা, প্রস্রাব ফোটা ফোটা পড়তে থাকে, দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং জ্বর হয় 103 থেকে 104 ডিগ্রি সেলসিয়াস। অনেক ক্ষেত্রে গা হাত পা ফুলে যায়, মূত্র অবরোধ হইয়া যন্ত্রণায় অস্থির হইয়া যায়। কিভাবে বুঝবো পাথর হয়েছে কিনা? কিডনি এবং ইউরিনারি ব্লাডার এক্স-রে করলে অক্সালেট, ইউরিক অ্যাসিডের পাথরের ছবি স্পষ্ট ধরা পড়ে। এটা হচ্ছে ডায়াগনোসিস বা রোগ নির্ণয় পদ্ধতি। এখন যেহেতু আমরা হোমিও চিকিৎসক, লক্ষণ অনুযায়ী চিকিৎসা করে থাকি।
তাহলে আমরা এই রেনার স্টোন বা মূত্র পাথুরে রোগের হোমিও চিকিৎসা কি হতে পারে? মূত্র পাথুরে পীড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওষুধটি আমি এদের ডাক্তার হিসেবে ব্যবহার করে থাকি সেটি হচ্ছে ক্যান্থারিস 6 তারপর 30 পাওয়ারে প্রয়োগ করি। ক্যান্থারিস একটি অব্যর্থ হোমিও ওষুধ। এই রেনার স্টোন পীড়া, ফোটা ফোটা প্রস্রাব, অত্যধিক জ্বালা যন্ত্রণা, ভীষণ জ্বালা যন্ত্রণা, ঘন ঘন প্রস্রাব যন্ত্রণা, রোগী ছটফট করতে থাকে। এই ওষুধটি অর্থাৎ জ্বালা যন্ত্রণা এবং ঘন ঘন প্রস্রাব করার সময় ভীষণ যন্ত্রণা, অত্যধিক কোথানি যন্ত্রণায় রোগী ছটফট করতে থাকে। বিশেষ করে এই ক্যান্থারিস ওষুধটা প্রয়োগের প্রধান সিমটম হচ্ছে ভীষণ জ্বালা যন্ত্রণা এবং ঘন ঘন প্রস্রাব। আচ্ছা, দ্বিতীয় ওষুধটি সেটা হচ্ছে বারবারিস ভলগারিস। এই ওষুধটির সিমটম কি? কোমরে ভয়ানক যন্ত্রণা, বেদনা আস্তে আস্তে নিচের দিকে অর্থাৎ পায়ের দিকে নামিয়ে আসে, নড়লে চড়লে বেদনার বৃদ্ধি হয়, ঘন ঘন প্রস্রাবের রোগ, মূত্রথলিতে বেদনা ও জ্বালা ইত্যাদি লক্ষণে ক্যান্থারিস মাদার ওষুধটি প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। তৃতীয় ওষুধটি হচ্ছে সারসাপিরিলা মাদার। সারসাপিরিলা এই ওষুধটি কিডনি এবং মূত্রনালীতে বেদনা থাকিলে বসিয়া প্রস্রাব করলে ফোটা ফোটা প্রস্রাব বায়ু হয়, দাঁড়িয়া প্রস্রাব করলে ব্যাগে নির্গত হয়, প্রস্রাবের পর জ্বালা, প্রস্রাব ত্যাগের পর জ্বালায়, ইহা একটি অভেদ্য হোমিও ওষুধ। বিশেষ করে কিডনি এবং মূত্রনালীতে বেদনা এবং প্রস্রাবের পর জ্বালা, এই লক্ষণে সারসাপিরিলা মাদার টিনচার হোমিও ওষুধটি খুবই ভালো ফলাফল বয়ে নিয়ে আসে। আমি সাধারণত এই তিনটি ওষুধই প্রয়োগ করে থাকি। সর্বশেষ বলবো, এই রোগ থেকে বাঁচিবার জন্যে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং অতিরিক্ত স্নেহ জাতীয় খাদ্য পরিহার করতে হবে। বিশেষ করে চুনগুলা মিশ্রিত পানি পান করাই যাবে না। সকল দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকল দর্শকদের।